ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, ওই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। মোটামুটি সবাই জানে সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম প্রসিদ্ধ 99টি, এমনি 3000-এর অনেক আছে। কোরআন শরীফের এমন একটা সূরা আছে যে সূরাতে আল্লাহ তাআলার বেশ কয়েকটি সুন্দর সুন্দর নাম উঠে এসেছে, এবং ওই সূরার আয়াতগুলো, যে আয়াতগুলোতে আমার আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, গুণবাচক নাম আছে, ওই আয়াতগুলোর বেশ কিছু ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার প্রসিদ্ধ গুণবাচক নাম 99টি রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাতা, তো যে উম্মত, যে বান্দা, যে ব্যক্তি এই নামগুলো শিখবে এবং সবসময় পাঠ করবে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো যারা শিখবে, স্মরণ করবে, জিকির করবে, ওই নামগুলো পাঠ করবে, তেলাওয়াত করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন সে অবশ্যই অবশ্যই বেহেশতে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী, তিনি ওই আল্লাহ, ওই সত্তা, লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত আর কোনো ইবাদতের যোগ্য নাই, উপাস্য নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে প্রথম যেটা নাম এসেছে ওটা গুণবাচক নাম না, ওটা হচ্ছে আপনার সত্তাগত নাম, আসল নাম, সেটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার আসল নাম, গুণবাচক নাম না, এটা হচ্ছে সত্তাগত নাম, জাতি নাম। আল্লাহ শব্দটা যারা জিকির করবে, পাঠ করবে বেশি বেশি, সেটার একটা ফজিলত আছে। যে বান্দা প্রতিদিন আল্লাহ শব্দটা, আল্লাহ জিকিরটা 1000 বার করবে, আল্লাহু 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 আল্লাহু, এভাবে 1000 বার, প্রতিদিন যদি 1000 বার আল্লাহু আল্লাহু জিকির করে, ওই বান্দার ঈমান এই দুনিয়ার বুকে কেউ নষ্ট করতে পারবে না, ঈমান নিয়েই মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। জুমার দিনে আল্লাহ শব্দটা জিকির করলে কি হয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ওই 200 বার আল্লাহ শব্দটা জুমার নামাজের আগে জিকির করার কারণে, 200 বার আল্লাহু বলার কারণে জুমার নামাজের আগে আমার রাসূল ঘোষণা দিচ্ছেন মৃত্যু না হওয়া পর্যন্ত ওই বান্দা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আর রহমান আর রহিম, আর রহমান শব্দের অর্থ পরম দয়ালু, আর রহিম শব্দের অর্থ পরম দয়ালু, একই অর্থ, তবে ব্যবহারে ভিন্নতা আছে। দুনিয়ার ক্ষেত্রে রহমান, আখিরাতের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম রহিম। সুবহানাল্লাহ। তো রহমান শব্দটা যদি আপনি সবসময় পাঠ করেন, কি হবে সেটার উপকারিতা কি? প্রত্যেক ফরজ নামাজের পর, ফজরের ফরজ, জোহরের ফরজ, জুমার ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, তারপর এশার ফরজ, এই ফরজ নামাজের পরে যে ব্যক্তি ইয়া রহমানু অথবা রহমানু 100 বার পাঠ করবে, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন অবশ্যই অবশ্যই তার হৃদয় আলোকিত হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা তার প্রতি দয়ালু হয়ে যাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আর রহিম, আর রহিম শব্দের অর্থ দয়ালু। ইয়া রহিমু অথবা আর রহিমু, যে ব্যক্তি ফরজ নামাজের পর ইয়া রহিমু 100 বার পাঠ করবে, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন অন্যান্য বান্দারা তার প্রতি দয়াবান হবেন, সদয় হবেন, তাকে ঘৃণা করবে না, হিংসা করবে না, মনের ভিতরে সৎ ভাব থাকবে। সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ওই আল্লাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, ইবাদতের যোগ্য নাই। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা
ইউশরিকুন। সুবহানাল্লাহ। আল মালিক, আল মালিক শব্দের অর্থ হচ্ছে রাজা, অধিপতি। আল মালিক শব্দের অর্থ হচ্ছে রাজা, যার উপর আর কোনো রাজত্ব চলে না, রাজা নাই। আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি ইয়া মালিকু এই নামটা সব সময় পাঠ করবে, সবাই তাকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল কুদ্দুস। কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে পবিত্র, অতি পবিত্র, যেটার উপর আর কোনো পবিত্রতা নাই। সবচেয়ে বেশি পবিত্র হচ্ছে কি, তিনি হচ্ছেন আল্লাহ, এই জন্য তাকে আল কুদ্দুস বলা হয়। সুবহানাল্লাহ। আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, এই জিকিরটা, এই নামটা যে উম্মত, যে বান্দা 100 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার কোনো উৎকণ্ঠা থাকবে না, আফসোস থাকবে না, পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তিদাতা, মহা শান্তিদাতা, যার উপরে আর কেউ শান্তিদাতা নাই। সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই যে আমরা সালাম দিয়ে একে অপরকে, সালাম আপনার উপর বর্ষিত হোক, এটার অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সবসময় আমরা একে অপরের জন্য দোয়া করি, দেখা হলেই দোয়া করি। আমরা যে একে অপরকে সালাম দিই, এটা হচ্ছে একটা দোয়া। আমার আল্লাহ সালাম, আমার আল্লাহ সালাম, আমার আল্লাহ সালাম, মানে আমার আল্লাহ মহা শান্তিদাতা। আল্লাহর চেয়ে বড় শান্তিদাতা কেউ নেই। আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলো হচ্ছে উসিলা, কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র শান্তিদাতা, বড় শান্তিদাতা, মহা শান্তিদাতা আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে বান্দা অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে ইয়া সালামু 160 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সুস্থতা ফিরে আসবে, অসুস্থতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল মুমিন। আল মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসের নিরাপত্তা বিধানকারী। আমরাই মেনে নিয়েছি, আমরা মুমিন, আমরা বিশ্বাসী। আল্লাহ তাআলার নাম মুমিন, তবে অর্থ বিশ্বাসী নয়, অর্থ হবে আমরা যারা বিশ্বাসী, আমাদেরকে নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। আমার রাসূল ঘোষণা দিলেন, যে বান্দা, যে উম্মত 630 বার ইয়া মুমিনু অথবা আল মুমিনু পাঠ করবে, সকল প্রকার ভয়ভীতি, ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মুমিন শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী, ওটা হচ্ছে মুমিন, নিরাপত্তা দানকারী। আর এখানে মুহাইমিন, মুহাইমিন শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, গোসল করার পর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে বান্দা, যে উম্মত ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু পাঠ করবে, আল্লাহ তাআলা তার কলব, তার হৃদয় আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। 115 বার ইয়া মুহাইমিনু পাঠ করলে গোপন রহস্যের সন্ধান ওই বান্দাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু প্রতিদিন 115 বার করে পাঠ করেন। বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটও লাগবে না, 5টা মিনিট লাগবে না। তারপরেও যদি 5 মিনিট লেগেও যায় সমস্যা নেই। প্রতিদিন 5টা মিনিট ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, এভাবে 115 বার পাঠ করেন। আমার রাসূল ঘোষণা দিলেন, গোপন রহস্যের ভান্ডার আমার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আজিজ, আল আজিজু, আল আজিজু শব্দের অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী, যিনি সবসময় জয়ী, বিজয়ী, তার নাম হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি 40 দিন নিয়মিত একটানা, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে পড়লে হবে না, একটানা 40 দিন যে ব্যক্তি, যে বান্দা ফজর নামাজের পর ইয়া আজিজু 40 বার পাঠ করবে, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, ওই উম্মত কোনো প্রয়োজনে কারো মুখাপেক্ষী হতে হবে না। সুবহানাল্লাহ। আপনার প্রয়োজন মিটে যাবে, আপনার আশা পূরণ হয়ে যাবে। আপনার আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলার অন্যান্য কোনো বান্দার কাছে হাত পাততে হবে না, যদি আপনি নিয়মিত একটানা 40 দিন ইয়া আজিজু, ইয়া আজিজু 40 বার পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আল জাব্বার। আল জাব্বার শব্দের অর্থ হচ্ছে অপ্রতিরোধ, যাকে প্রতিরোধ করা যায় না। আল জাব্বার সম্পর্কে আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি বেশি বেশি ইয়া জাব্বারু পাঠ করবে, ইচ্ছার বিরুদ্ধে কেউ জোর করে কিছু করাতে পারবে না। সুবহানাল্লাহ। প্রতিদিন ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু আল্লাহর জিকির করার কারণে অন্য কোনো বান্দা, অন্য কোনো উম্মত আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ আপনাকে দিয়ে করাতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে আল মুতাকাব্বির। আল মুতাকাব্বির শব্দের অর্থ হচ্ছে
সর্বাপেক্ষা মহান, যিনি সবচেয়ে মহান, যার উপর আর কোনো কারো মহত্ব নাই, যিনি সবচেয়ে মহান, সবচেয়ে মহান। আল মুতাকাব্বির সম্পর্কে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি সব সময় অলওয়েজ এনি টাইম ইয়া মুতাকাব্বির পাঠ করবে, তার মান সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। কোনো কাজ করতে গিয়ে ইয়া মুতাকাব্বির বেশি বেশি পাঠ করলে সে কাজে সফলতা পাবে, সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আশা নিয়ে, ইচ্ছা নিয়ে বিভিন্ন কাজে হাত দিই। তো বিভিন্ন কাজে হাত দেওয়ার সময় বেশি বেশি যখন ইয়া মুতাকাব্বির পাঠ করবেন, ওই কাজের সফলতা সহজে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু, তিনটা নাম এসেছে শেষ আয়াতে। প্রথমটা হচ্ছে আল খালেক। খালেক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে বান্দা, যে উম্মত 7 দিন 100 বার ইয়া খালিকু ইয়া খালিকু ইয়া খালিকু পাঠ করবে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইয়া খালিকু নিয়মিত পাঠ করবে, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা তার পক্ষে ইবাদত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নিজে তো ইবাদত করবেন, ওই আবার ইয়া খালিকু প্রতিদিন পাঠ করার কারণে আপনার পক্ষে আরো একজন ইবাদতকারী ফেরেশতা আল্লাহ তাআলা আপনার খেদমতে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আল বারিউ। আল বারিউ শব্দের অর্থ হচ্ছে বিবর্তন সাধনকারী, পরিবর্তন সাধনকারী। যে আল্লাহ পরিবর্তন ঘটাতে পারেন, তিনি হচ্ছেন আল বারি, ইয়া বারিউ। তো এই নাম সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, প্রতিদিন 7 বার ইয়া বারিউ পাঠ করলে খাদ্য সম্পদ অর্থাৎ রিজিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র 7 বার, 1 মিনিটও লাগবে না। ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ, এভাবে 7 বার প্রতিদিন যখন আপনি ইয়া বারিউ আল্লাহর জিকিরটা করবেন, আল্লাহকে ডাকবেন, আমার রাসূল ঘোষণা দিলেন আমাদের রিজিক, খাদ্য সম্পদ বেড়ে যাবে, অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে এই সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে সর্বশেষ আল্লাহ তাআলার গুণবাচক নাম সেটা হচ্ছে আল মুসাব্বির। আল মুসাব্বির শব্দের অর্থ হচ্ছে আকৃতি দানকারী, রূপ দানকারী। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অনেক সৃষ্টি, বিভিন্ন প্রজাতির সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু সকল সৃষ্টির মধ্যে মানব জাতিকে, মানুষকে আমি সর্বোত্তম রূপ আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল মুসাব্বির সম্পর্কে আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, কোন মহিলা 7 দিন রোজা রেখে প্রত্যেক দিন ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মুসাব্বিরু, 3টা নাম, ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মুসাব্বিরু। এখানে ইয়া মুসাব্বির শব্দটা আসছে, সেই জন্য এই হাদিসটা আনা হয়েছে এখানে। ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মুসাব্বিরু 21 বার করে পাঠ করবে, পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার বেশ কয়েকটা গুণবাচক নামের, সিফাতি নাম, গুণবাচক নামের ফজিলত গুরুত্ব শুনেছেন। এখন একসাথে সবগুলো, অর্থাৎ সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্পর্কে আমার রাসূল কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আমার যে উম্মত, যে বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত, অর্থাৎ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই যে 3 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, যেটা 28 নম্বর পারায় আছে, ফরজ নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। কয়বার? 3 বার। আউযু বিল্লাহিস সামিউল আলিম, সামিউল আলিম বলতে হবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পর এই আসমাউল হুসনা সূরা হাশরের শেষ 3 আয়াত যে বান্দা, যে উম্মত পাঠ করবে, মাগরিব পর্যন্ত সারা দিন 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য সওয়াব লিখতে থাকবেন এবং আল্লাহর কাছে তার জন্য ক্ষমা করার জন্য আল্লাহর কাছে বলে যাবেন। সুবহানাল্লাহ। এবং আরো একটা ফজিলত হচ্ছে, সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পাঠ করতে পারেন ফজর নামাজের পরে, আর ওই দিন যদি আপনি মারা যান, আপনাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন। শহীদ হিসেবে কবুল করবেন মানে কোনো ধরনের ফেরেশতা ছাড়া, যুক্তি ছাড়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ।
আবার যখন আপনি মাগরিবের ফরজ নামাজের পরে একইভাবে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পর আসমাউল হুসনা সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। ওই ফজর শুরু হওয়া পর্যন্ত, ফজরের সময় শুরু হওয়া পর্যন্ত আবার একইভাবে 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করার জন্য ফরিয়াদ করে যাবেন এবং বরকত রহমত আল্লাহর কাছে আপনার জন্য চেয়ে যাবেন। পাশাপাশি ওই রাতের যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ তাআলা আপনাকে শহীদ বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের সুন্দরের জন্য, জীবনের সফলতার জন্য, জান্নাতি জীবন লাভ করার জন্য, দুনিয়া এবং আখিরাতের জীবন সার্থক হওয়ার জন্য আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নামগুলো আমরা যেন প্রতিদিন পাঠ করতে পারি, জিকির হিসেবে যেন প্রতিদিন আমাদের ঠোঁটে সেগুলো সবসময় রাখতে পারি, আল্লাহ তাআলাকে যেন খুশি করতে পারি এবং সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।